আওয়ামী লীগের তো নিবন্ধন বন্ধ হয়েছে, বাতিল করা হয়েছে, তো নৌকা মার্কাও তো আওয়ামী লীগের নাই। এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে ইলেকশনটা করে, মানে ইলেকশন কমিশনকে বুঝায় টুজায়া করলে হবে কি, গ্রামের অনেক মানুষ যারা নৌকা মার্কাকে মনে করে বঙ্গবন্ধুর দল, তারা ভোট দিবে, এনসিপি জিতে যাবে। হ্যাঁ, তারপরে জেতার পরে বঙ্গবন্ধুকে ছুঁড়ে ফেলে দেবে। কেন মনে হচ্ছে যে নৌকায় জিতে যাবে? সেখানে ওইখানকার মানুষ এখনো নৌকাকেই ভালোবাসে কেন মনে হচ্ছে এতদিন পর? আপনি গ্রামে যান, যান, গ্রামের একটা অশীতিপর বৃদ্ধ, অশীতিপর একটা নারী, তাকে জিজ্ঞেস করেন, সে বলবে কি জানেন? অশীতিপর, আমি 54 সাল থেকে নৌকা মার্কে ভোট দিই। হ্যাঁ, সে বলবে। এবং মানে এই রাজনীতির ঘোর প্যাঁচ তো তারা বুঝে না, গ্রামের মানুষ এই সমস্ত ঘোর প্যাঁচ বুঝে না, তারা একটা ধৈরা আছে যেটা সেইটাই। আমরা তো নাগরিকরা মানে এগুলো করতেছি, গ্রামের সাধারণ মানুষ কিন্তু এরকম না। আচ্ছা দেখেন, এই কি বলে যে কেন এই অ্যাবসার্ড ফিলসফিটা আপনারা পার্সিউ করতেছেন যে মুক্তিযুদ্ধ থাকবে না বা মুক্তিযুদ্ধের থাকবে না, চিহ্ন থাকবে না, কেন এই অ্যাবসার্ড ফিলসফি? এটা কি কখনো বাস্তবায়নযোগ্য? দেখেন, মানুষের জীবন কি? মানুষের জীবন হচ্ছে কিছু স্মৃতির সমষ্টি। হ্যাঁ, যেমন আমি আজকে 70-71 বছর, আমার জীবন কি, এই কি করছি না করছি এইসব নিয়ে রাতে বসি। একজন এনসিপির নেতা বা একজন 25 বছরের ছাত্র, তার জীবন কি? সে সারাদিন হইচই করে ইত্যাদি, রাতে কি করে, কি তার কলেজ জীবন, তার স্কুল জীবন, প্রেমের কাহিনী, ব্যর্থ প্রেমের কাহিনী, এগুলি সে করে, মানে আওড়ায় আর কি। এবং স্মৃতি নেই মানে হচ্ছে সে মৃত, সে জড় পদার্থ। তা আপনারা আমাদের স্মৃতি মুছে দিতে চাচ্ছেন? মুক্তিযুদ্ধ তো আমাদের একটা স্মৃতি না, তারা বলছে যে মুক্তিযুদ্ধ থাকবে, কিন্তু সেটা কখনো হাতিয়ার হিসেবে থাকবে না। 47 যেমন ছিল, অন্য আন্দোলন যেমন ছিল, অন্য হাতিয়ার হিসাবে, শুনেন, হাতিয়ার হিসাবে থাকুক, এইটা তো আমরাও চাই না। হাতিয়ার হিসেবে কেন থাকবে? যেমন ধরেন, গত আমলে যখন গত সরকার যখন বঙ্গবন্ধুকে বিভিন্ন কর্নারে স্থাপন করতেছিল, বিভিন্ন বঙ্গবন্ধু নিয়ে রীতিমতো একটা কি বলে অশ্লীল ব্যাপার চলতেছিল, তখন আমি এক লেখায় লিখছিলাম যে আপনারা একটা কাজ করেন, ঢাকা সিটির নাম মুজিব সিটি রেখে বাকি সব ফেলে দেন, আর কোথাও বঙ্গবন্ধুর নামে কিচ্ছু থাকতে পারবে না, কিছু থাকতে পারে, শুধু রাজধানীর নাম হবে মুজিব সিটি। যেমন হোচিমিন সিটি আছে, তারপর ধরেন ওয়াশিংটন, হ্যাঁ আছে, একটা করে বাকিগুলো ফেলে দেন। তো আমরা তো মুক্তিযুদ্ধকে সেলিং পয়েন্ট করা বা মুক্তিযুদ্ধকে ক্যাশ করা, এটা তো আমরাও চাই না। এটা 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 একটা জঘন্য ব্যাপার। হ্যাঁ, সেটাই তো এনসিপির ওরা চাচ্ছে, সেটাই তো চাচ্ছে। কি চাচ্ছে তারা? যে মুক্তিযুদ্ধকে কোনো রকম রাজনৈতিক হাতিয়ার না। হ্যাঁ, ওইটুক বলুক, কিন্তু এই যে 5ই আগস্টের পরে মুক্তিযুদ্ধের স্মারকগুলো যে ভেঙে ফেলা হলো, হ্যাঁ, এনসিপি এটা জয়েন করে নাই, করছে তো। ইভেন বিএনপিও তো এগুলিতে কিছু প্রতিবাদ করে নাই। আমাদের এখানে এত ফিলোসফার জন্মাইছে, মানে কথা বলা মুশকিল হয়ে গেছে। সবাই ফিলোসফার, এবং প্রত্যেকটা বিষয়কে ফিলোসফাইজ করা, একটা দার্শনিক দেওয়া। সবাই মানে মাহফুজ আলম থেকে শুরু করে সবাই একটা দার্শনিক কথা বলবে আর কি, নানাভাবে। মানে আমরা কিছুই জানি না, আমরা কিছুই মানে বুঝি না, এরকম আর কি।